বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটু ভিন্ন ধরনের রেসিপি। বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে আমি একটা রেসিপি করব। যেমন মিষ্টি যখন নিয়ে আসে তখন অবশ্যই সবাই আমরা খেতে পছন্দ করি, ভালো লাগে, পরে আর খাওয়া হয় না। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় অনেক সময় ফালানো হয়ে যায়, ফেলে দিই। তো ওই মিষ্টিটা আমি একটু কাজে লাগাতে চাচ্ছি, সেই জন্য এখানে আমি 4টা মিষ্টি নিয়ে নিয়েছি। হলুদ কালারটাই আছে, অন্যগুলো শেষ হয়ে গেছে অবশ্য। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি একটা ডো বানাবো, একটা শক্ত একটা ডো বানাবো। আর এখানে আমি এতটুকু পানি নিয়েছি, এটা গরম পানি, ফুটানো পানি, একটু ঠান্ডা হয়ে গেছে এখন। এটাতে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। এই চামচটারই আমি 2 চামচ চিনি দিচ্ছি। আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম। ফার্স্টে চিনিকে ভালো করে একটু গুলে নিব, এই জন্য একটু গরম পানি দিলাম যাতে তাড়াতাড়ি গুলে যায়। বাস চিনিটা ঘোলানো হয়ে গেল আমার। কিছুটা লবণ নিয়ে নিলাম। পানিটা দিয়ে দিচ্ছি, গরম পানি, চিনি মেশানো পানি। আপনারা ইচ্ছা করলে চিনিটা দিতে পারেন, নাও দিতে পারেন। শক্ত একটা ডো করব। পানিটা যদি পুরাটা লাগে দিব, আর না লাগলে দিব না অবশ্য। আগে ডুব দিয়ে দেখি। 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেল। খুব শক্ত না, নরমও না, পরোটা থেকে একটু শক্ত, এরকম একটা ডো করলাম। এটা আমি 5 বা কিংবা 10 মিনিটের জন্য একটু রেখে দেব। না, 10 মিনিটের জন্য রেখে দেবো, 5 মিনিট না। এই 10 মিনিট আমি অন্য কাজ করবো। একটু তেলটা মাখিয়ে রেখে দিলাম। এই মিষ্টিগুলো আমি একদম করে নিচ্ছি, মিহি করে নিচ্ছি। এটা তো ফ্রিজে ছিল, ফ্রিজে থাকা অবস্থা শক্ত থাকে মিষ্টিটা। তার 1 ঘন্টা আগে হয়তো নামিয়ে রাখবেন, তাহলে এমন সফট হয়ে যাবে। প্রায় আমি মনে করি প্রায় সব বাসায় এরকম মিষ্টি আনলে পরে পরে মিষ্টিগুলো থেকে যায়, আর খাওয়া হয় না, খেতে ভালো লাগে না তখন। আমি ভাবলাম এমন যদি করি, এটা দিয়ে একটা আপনাদের রেসিপি দেখাই, তা হয়তো বা আপনাদের উপকারে আসবে, আর মিষ্টিটাও খাওয়া হবে। এখন আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিই। এখানে আমি গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনার বাসায় যদি গুঁড়ো দুধ না থাকে, গুঁড়ো দুধ না থাকলে সমস্যা নাই, আপনি হয়তো একটু ময়দা বা কর্নফ্লাওয়ারটা এটা দিতে পারেন। আমার আছে, এই জন্য আমি দিয়ে দিলাম, দুধটাই দিলাম। দুধটা দিলে টেস্টটা ভালো আসবে। এটা আমার মাখানো হয়ে গেল। এইভাবে মাখাবেন, যে মিহি হয়ে গেছে, আর মাখানো লাগবে না। 10 মিনিট পর আমি আসলাম। আর এই ডোটাকে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এক ধারেই থাক, এত কিছু কষ্ট করার দরকার নেই। বাস এইটুকু একটা রুটি বানিয়ে নেবেন, এই এতটুকু।
পুরি সমান। পরে এই যে মিষ্টিটা, যেটা আমি একটু দুধ মেখে একটু মিহি করে নিয়েছি, এটার মাঝখানে দিয়ে দেবেন। তারপরে এই যে এইভাবে ধরে সহজ একটা মুখটা যেন না খুলে, মুখটা খুললে হবে কি ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। একটু গোল করে নেবেন, এই তো হয়ে গেল, এমন করে নেবেন। এটা আমি রেখে দিলাম, আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রায় বাসায় মিষ্টি নষ্ট হয়, আমি এটা জানি। আমার আত্মীয় স্বজন বলে যে মিষ্টি পরে আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। এই একটু কষ্ট করে যদি এভাবে করা যায়, কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি হয়ে যায়। এই যে পুরীর সমান একটা রুটি বাসায় কিন্তু বানাবেন, বানিয়ে খেলে ভালো লাগে। এই দেখেন একটু দিয়ে দিলাম, এটা কিন্তু খিসার মতো একটা ঘ্রাণ আসতেছে। মিষ্টিটাও তো দুধের, আবার আমি একটু দুধও দিয়ে দিলাম। এই যে তারপর একটু গোল করে ফেলবো। সহজ করেই করা সব কিছু আমার মতে ভালো, কোনো রকমে যেন এটা বের না হয়ে যায় এর ভিতরে পুরটা, তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। এই যে এইভাবে করেই আমি সবগুলো করে নিব। এগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এটা এখন আমি দেখাচ্ছি। এই ময়দাটা আমি এখানে 2 চামচ, এই চামচটা 2 চামচ ময়দা নিয়েছি, আর খানিকটা পানি নিয়েছি। এটা এরকম মানে পাতলা হবে। এটা আমি আগেও বানানো দেখিয়েছি অন্য অন্য রেসিপিতে, সেজন্য দেখালাম না। আর এটা দেখানোর কোনো কিছুই নাই। এখন দেখেন না, আমি এটাতে মানে ডুবাচ্ছি। এইভাবে ডুবিয়ে তারপরে এখানে আমি কাঁচা তিল নিয়েছি। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। শুধু ময়দার মধ্যে ডুবিয়ে ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইভাবে করেই আমি ফার্স্টে আমি ময়দাতে এটাকে আমি ডুবাবো, তারপরে আমি তিলে দিব। এই দেখেন, সহজ একটি রেসিপি। এইভাবে চারিদিকে ভালো করে একটু কোট করে রেখে দিব। ও আরও তিল লাগবে, তিল অবশ্য অনেক আছে আমার কাছে, আমি নিয়ে নিব সেটা। আর আপনার তিল দিতে না চাইলে কোনো সমস্যা নাই, শুধু ময়দার মধ্যে একটু ডুবিয়ে তারপরে ভেজে নেবেন। এই তো এইভাবে করে আমি সবগুলো কোটিং করে নেব। আমার এগুলো কোটিং করা হয়ে গেল। এখন আমি ভাজতে চলে যাব। আমি ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নিব। আমি 5টা দিলাম, বেশি গাদাগাদি করে দিব না, যাতে উল্টাতে তাহলে কষ্ট হবে। আর আঁচটা আমি এখানে রেখেছি মানে মিডিয়াম লোয়ের মাঝামাঝি, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে উপর থেকে। একটু দেখি উল্টিয়ে যে কেমন হয়েছে। এই কালারটা আসলো, উল্টিয়েই দেই। তিলটা দেখতে ভালো লাগতেছে, তিলটা ভাজা হলে খেতেও ভালো লাগে। আর তিল না থাকলে তো আমি বলেছি তিল দেওয়া লাগবে না, এমনি ভাজা যায়। আমি একটু সুন্দরের জন্য দিলাম। ভাজাটা আমার হয়ে গেল। এটা আমি প্রায় 5 মিনিট ভেজেছি দুদিকে। এখন এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিব। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব। এটাও দিয়ে দিচ্ছি। হয়ে গেল বেঁচে যাওয়া মিষ্টির রেসিপিটি আমার। খুব সহজ এবং একটু মজাদার রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।